नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। तोमादेर साथे एकटा नास्ता रेसिपि शेयर करते चलेछि बा कोनो पिठे रेसिपि शेयर करते चलेछि। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एखाने आमी किछु सब्जी केटे नियेछि, पेঁয়াজ कुचि, धनेपाता कुचि, काँचा लंका कुचि। एखाने आमी 3টে काँचा लंका नियेछि। মানে बाटिर मধ্যে 1 কাপ आमी चालेर गुड़ी नियेछि। এখানে আমি এই চালের গুঁড়িটার মধ্যে দুটো ডিম দিয়ে দেবো। ডিমটা খুব আস্তে করে দেবে যেন খোলাগুলো না পড়ে যায়, সেই জন্য দেখো আমি সাবধানে একদম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দুটো ডিম দিয়ে দেবো। এই নাস্তাটা তোমরা যদি একবার বানাও তোমাদের কাছে রোজ রোজ বানানোর রিকোয়েস্ট আসবে। এর মধ্যে আমি দুটো ডিম দিচ্ছি। 1 বাটি চালের গুঁড়ির জন্য দুটো ডিম আমি এখানে ব্যবহার করছি। তোমরা যদি চাও একটা ডিম দিয়েও কিন্তু করতে পারো। এবার এই চালের গুঁড়ির মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে এবার চামচের সাহায্যে ডিম আর নুনটা ভালো করে প্রথমে চালের গুঁড়িটার সাথে মাখিয়ে নেব। ডিমের যে জল ভাবটা রয়েছে সেটা যেন চালের গুঁড়ির সাথে প্রথমে মাখানো হয়ে যায়, সেজন্য ডিমটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়িটা। বন্ধুরা তোমরা তো অনেক রকমের পিঠে খেয়েছো, একবার এই পিঠেটা খেয়ে দেখো, অসাধারণ লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলতে পারবে এই পিঠে রেসিপিটা। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তোমরা অবশ্যই একবার বানিও। কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো এখানে ডিমটা মাখানো হয়ে গেছে। এবার আমি উষুম গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে এবার একটু একটু জল দিয়ে আমি একটা মানে পাতলা ব্যাটার বানিয়ে নেব। ঘোল যাকে বলে সে পাতলা ব্যাটার আমি এখানে বানিয়ে নেব। দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখাচ্ছি। এমনভাবে মাখাতে হবে যেন কোনো ডালা ডালা অংশ না থাকে। দেখো ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে, না খুব পাতলা না খুব মোটা, এরকম ভাবে কিন্তু ঘোলটা বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কা দেবে, কম বেশি ঝালটা তোমরা দিতে পারো। এবার চামচের সাহায্যে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও কিন্তু খুব টেস্টি হয়। যদি হাতে সময় না থাকে চট করে এই নাস্তাটা বানিয়ে দিতে পারো, বা কেউ যদি বলে যে পিঠে খেতে ইচ্ছে করছে তখন চট করে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো। এই শীতকালে তো এখন নানা রকম পিঠে খেতে হয়, তোমরা এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানিও। এবার গ্যাসে কড়া বসিয়েছি, এতে অল্প করে তেল দিলাম। তেলটা গরম হতে হবে। যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর তেলের মধ্যে অল্প করে জল ছিটিয়ে দেবো। তাহলে কড়াটা পুরো একদম তেলতেলে হয়ে যাবে। কেন আমার ক্যামেরাটা বারবার হাত লেগে যাচ্ছে বন্ধুরা, সেই জন্য এরকম নড়ে যাচ্ছে। দেখো ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ। এই সময় একটু জলের ছিটে এখানে দিয়ে দেবো। পুরো কড়াটা একদম তেলতেলে হয়ে যাবে, একদম ননস্টিক কড়া যেরকম হয় ঠিক সেরকম হয়ে যাবে। তুমি খুব সহজে কিন্তু রেসিপিটা করতে পারবে। দেখো এখানে দেখতেই পাচ্ছ কড়াটা পুরো জলটা শুকনো হয়ে গেছে। এবার এর ওপরে আমি 1 চামচ করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস এতটাই দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর তোমাদেরকে খুলে, 5 মিনিটও লাগবে না, 5 মিনিটের কমেই কিন্তু এটা হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম কমপ্লিট হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। এবার তোমাদের চাপা খুলে আমি দেখাচ্ছি। দেখো বেশ নিচের দিকটা কত সুন্দর হয়েছে। এরকমভাবেও তোমরা বানাতে পারো বা একটু উল্টে দিতে পারো যদি মনে হয় উপরের দিকটা কাঁচা আছে, কিন্তু কাঁচা থাকে না, পুরো শুকনো হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা মানে নামাবে। এরকমভাবে একটু উল্টে দিয়ে তারপরে তোমরা নামিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর হয়ে গেল।
আর কত তাড়াতাড়ি। এটা এতটাই নরম সফট খেতে, তোমরা নিজেরা না বানালে বুঝতে পারবে না। দেখো আমি কিন্তু কড়ার মধ্যে আর কোনো তেল ব্যবহার করছি না, একদম আবার 1 চামচ দিয়ে আমি একই রকমভাবে বানিয়ে নেব। এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। দেখো কত সুন্দর, কত সহজে কিন্তু এটা হয়ে যাচ্ছে। দেখো আর পেছনের দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা লাগছে। আমি এরকমভাবে সব পিঠে বানিয়ে নেব। আর বন্ধুরা এই পিঠেটা কিন্তু কোনো তরকারি দিয়ে খাবে, তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে, মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিকেন, মটন বা হাঁসের মাংস দিয়ে কিন্তু এটা মানুষ বেশি ব্যবহার খায়। দেখো আমার এখানে কতগুলো পিঠে হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। দেখো তোমাদের সাথে আমি তরকারি দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এখানে আমি চিকেন কষা দিয়ে সার্ভ করেছি আমাদের বাড়ির সবার জন্য। এটা খেতে অসাধারণ লেগেছিল। তাহলে বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।